আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা খুবই একটা মজার ছোটো মাছের রেসিপি যেটাকে বলে। এই তো ছোটো মাছ রান্নার জন্য আমি চলে গেলাম গার্ডেনে। গার্ডেনে গিয়ে আপনাদেরকে তো শেয়ার করেছি। অনেকগুলো রসুনের পাতা হয়েছে তাই আমিও রসুনের পাতাটা নিয়ে আসলাম কয়েকটা। এই রসুনের পাতা দিয়ে আজকে কাসকি মাছ রান্না করব। আমার শাশুড়ি ছিলেন, ওনার সাথে গল্প করে করে আমি রসুনের পাতাটা তুলে নিচ্ছি। আসলে গার্ডেনিং করা অনেক হার্ড, করা হয়ে ওঠে না। ছোট ছোট কিছু ছিল, বাট আমার তো একেবারে টাইম নেই যে আমি গার্ডেনিংটা করব। আমার বড় শখই লাগে যে আমি গার্ডেনিং করব, বাট আমার তো টাইমে হয়ে ওঠে না, তার জন্য আর করা হয়নি আর কি। আমরা ট্রাই করছি কোনো কিছু করার, বাট হয়ে ওঠে না। তো আমার শাশুড়ি উনি যান গার্ডেনে হাঁটার জন্য, এটা সেটা লার্ন করেন, বা একা তো হয়ে ওনার দ্বারা তো সম্ভব না একা করার। আর আমিও সবসময় ওনাকে গিয়ে হেল্প করতেও পারতেছি না। এই তো আমি পাতাগুলো নিয়ে ঘরে এসে গেলাম। এখানে ভিজিয়ে রেখেছি কাচকে মাছ আর কি, চিংড়ি মাছ, সব কিছু রেডি করে রেখেছি যাতে আমার কাজটা করতে ইজি হয় আর কি। আমি কয়েকটা আলুও দিয়ে দেবো। এখানে অনেকগুলো কাচকে মাছ ছিল, 2 ব্লক কাচকে মাছ ছিল, 1 ব্লক চিংড়ি মাছ ছিল। সবটা মিলিয়ে আজকে হাতে মেখে রান্না করবো। সাথে দিব কয়েকটা অরেঞ্জের খোসা। অরেঞ্জের খোসাটা দিলে আসলে অনেক মজা হয়। যারা যারা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। আজকাল তো কোনো কিছুর খোসাই পেলেন না, সবাই তো খোসা দিয়ে রান্নাবান্না করেন। আমার কোনো কিছুতে ট্রাই করা হয় না, অরেঞ্জের খোসাটা দিয়ে ট্রাই করেছি আর কি। এই তো আমি এখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা, পেঁয়াজ দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে হাতে মাখিয়ে রান্না করবো। আলুটাও দিয়ে দিলাম, পরে দিব কেসকি মাছটা এখন। এই গুঁড়ো মশলা মাঝে দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। আর অনেকগুলো মরিচের গুঁড়ো দিয়েছি। যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন না, আমাদের তো জালটা খেতে একটু ভালো লাগে, তাই জালটা একটু বেশি করে দিচ্ছি আর কি। কারণ এখানে আমার জিনিসগুলো সবগুলো একটু বেশি, তাই আমি বেশি করে মশলা দিয়েছি। অনেকগুলো কাঁচামরিচও দিয়েছি। পরে যদি পারি একটা নাগাও দিয়ে দেবো। রসুনের পাতাটাগুলোও দিয়ে দিলাম। আসলে রসুনের পাতাটা দেওয়া এত সুন্দর গ্রান হয়েছে, কমলার খোসাও দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখাতে পারছি না, কারণ হাতটা কীভাবে কেটে গিয়েছে আমার, তাই চামচ দিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি। সব কিছু বেশি তাড়াহুড়া করতে গিয়ে আমার তো 12টা বেজে যায়, হাত কেটে যায়, একটা কিছু তো হতেই হবেই আমার। এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, হাতটা এমনভাবে কেটেছে, কোনো কিছু লাড়তে গেলেই হাতটা জ্বলা উঠে যায়। এই তো সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়ে দিলাম। পরে দিব কেসকিটা একসাথে দিব না, কারণ ভেঙে যাবে। এই দেখেন আরও থেকে আর চিংড়ি মাছ থেকে এত পানি এসেছে, আমি আর কোনো পানি ইউজ করবো না এখানে। পরে আমি কেসকি মাছ দিয়ে নামিয়ে দিব আর কি, একটু জাল দিয়ে। আর ছোটো মাছ তো সবাই জানেন এত সময় লাগে না, হাঁস তাড়াতাড়ি হয়ে যায়। এখন দিয়ে দিলাম কেসকি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার রেখে রেখে দেবো। না, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, অনেকে সাবস্ক্রাইব করেছেন, বলেছেন আপু পাশে আছি, পাশে থেকো। অবশ্যই আসবো। একটু দেরি হতে পারে, কারণ আমার তো একটু টাইমের অভাব, তাই একটু লেট হতে পারে। আপনারা কোনো কিছু মনে করবেন না, আমি আসবো নিশ্চয়ই, সবার ভিডিওতে আসবো। এই তো আমার কেসকি মাছটা হয়ে আসছে, এখন ধনে পাতাগুলোও দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জাল দিয়ে নামিয়ে দেবো। আসলে অনেকগুলো রান্না শেষ করেছি, পরে কেসকি মাছটা বসিয়ে দিয়েছি। প্রথমে ভিডিওটা করার মনেই ছিল না, পরে ভাবি না কেসকি মাছটা সবাই পছন্দ করেন, তাই একটু ভিডিও করে নেই। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাতে বলবেন না। আর যারা যারা কমলার খোসা দিয়ে খান না তারা ট্রাই করে দেখতে পারেন, আমাকে জানাতে পারেন। আমি লবণটাও চেক করে নিচ্ছি।
এই তো কেসকে মাছটা হয়ে গেছে, আর অনেকগুলো কাজ আছে, সব কিছু সেরে পরে এসে খাবো। আমি সবাইকে খাইয়ে দিয়ে দিলাম রান্না ঠান্ডার মাঝখানে। এই তো কেসকে মাছটা আমার হয়ে গেছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এত মজা হয়েছিল, বাট খেতে পারি না, আপনাদেরকে বলছি কেন খেতে পারলাম না। অনেক লেট হয়ে গেছে। আমার শাশুড়ি বলছেন কিছু খাও, কিছু খাও। আমি বলছি খাবো, খাবো, শেষ করে নেই খাবো। আর কি বলবো, গড়ি মনে হয় 4টা বেজে গেছে। কিছু খেয়ে খাই না সকালবেলা, কই একবারে শেষ হয়ে যাক খেয়ে নেবো। আর যখন খাইতে বসলাম, এর শরীরটা এত খারাপ করেছিল, বাটটা রেখে চলে গেছি। আমার শাশুড়ি বলেন কি হয়েছে, আমি বলছি না এখন খেতে পারবো না, একটু রেস্ট নিয়ে পরে খাবো। এই তো সব কিছু শেষ করে চলে আসলাম গার্ডেনে, যেখানে আমার ভালো লাগে সেখানে চলে আসলাম। হ্যাঁ, বিকেলে গার্ডেনে গেলাম, গিয়ে দেখলাম আমাদের আপেলের গাছটা। এত আপেল এসেছে, এত সুন্দর হয়েছে দেখতে, ভালোই লাগে, মনটা ভালো হয়ে যায় আপেলের গাছটার দিকে চাইলে। এই তো এখানে আরও অনেক গাছ আছে, সেটা কি গাছটা বলে গেছি, পেয়ারা গাছ ছিল, চেরি গাছ ছিল। চেরি গাছটা দেখতে পাইনি, এটা এত উঁচু হয়েছে, মাশাআল্লাহ চেরিও আসছে। আমি ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য।